পূর্ববর্তী সময়ে একজন ইয়ামানের বাদশা ছিলেন, যে ইয়ামানের বাদশা তার নাম হচ্ছে তুব্বাই আউয়াল হুমায়রি। এই তুব্বাই আউয়াল হুমায়রি আল্লাহর নবীর পৃথিবীতে আগমনের 1000 বছর পূর্বে ইয়ামানের সে বাদশা ছিল। আর সে ছিল অত্যন্ত শৌখিন মানুষ, ভ্রমণ প্রিয় মানুষ ছিল। তার সাথে সদা সর্বদা 1,32,000 অশ্বারোহী থাকত, 1,13,000 পদাতিক বাহিনী থাকত, 1,50,000 কুষ্টি বাহিনী থাকত। আর তার সাথে সদা সর্বদা 1200 হেকিম ডাক্তার থাকত, 5 থেকে 700 পূর্ববর্তী কিতাবের বড় বড় আলেমরা থাকতো। বলেন সুবহানাল্লাহ। তার শখ ছিল ঘোরাফেরা করা, একের পর এক এলাকা বিজয় করে সেখানে তার রাজত্ব প্রতিষ্ঠা করা। এটাই ছিল একমাত্র তার জীবনের স্বপ্ন। সে আমান সহ বিভিন্ন রাষ্ট্র সে দখল করে ধীরে ধীরে সে সৌদি আরবে প্রবেশ করল। বিশাল বাহিনী নিয়ে সে সেখানে যেত, যেখানে যেত হাজার হাজার মানুষ তার বাহিনী দেখার জন্য, শান শৌকত দেখার জন্য চলে আসতো। সে সফর করতে করতে মক্কা শরীফে এসে উপস্থিত হলো। মক্কার উপকণ্ঠে এসে তার তাবু গাড়ল। মক্কার উপকণ্ঠে তাবু গাড়ার পরে অন্যান্য এলাকায় মানুষ যেভাবে তাকে দেখার জন্য আসে, মক্কার একটা মানুষও তাকে দেখতে গেল না। বাদশা আশ্চর্য হয়ে গেল, মনে মনে রাগান্বিত হলো। বাদশা একদিন নয়, 2 দিন নয়, 10 দিন মক্কার উপকণ্ঠে সে অপেক্ষা করলো। মক্কার একজন মানুষও তার শান শৌকত দেখার জন্য গেল না। তার দলের মধ্যে যিনি একজন আলেমে রব্বানী ছিলেন, তাওরাতের অনেক বড় আলেম ছিলেন, ওই আলেমকে ডেকে বলল, ও উজিরে আজম, পৃথিবীর যেখানে আমি গেলাম আমার শান শৌকত দেখার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছে। আজকে এই শহরে আসলাম, 10 দিন হয়ে গেল, একজন মানুষ পর্যন্ত আমার সাথে সাক্ষাতের জন্য আসলো না। কারণটা কি? আলেমে রব্বানী বলছেন, জাহাপনা শুনুন, আপনি যে শহরে এসেছেন এই শহরের মধ্যে একটি ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল্লাহ। আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে সর্বপ্রথম আল্লাহ পাক যে ঘর তৈরি করেছেন এটাই হচ্ছে সেই ঘর। এই ঘর যেমন সম্মানিত, এই ঘরের খাদেমরাও তেমন সম্মানিত, এই শহরের বাসিন্দারাও তেমন সম্মানিত। আপনার যে সৈন্য সামন্ত আছে এর চেয়েও কয়েক হাজার গুণ বেশি মানুষ প্রতি বছর এই ঘরকে তওয়াফ করার জন্য আসে। প্রতি বছর হাজার হাজার মানুষ এইখানে এসে তওয়াফ করে আল্লাহর কাছে রহমত চায়, মাগফিরাত চায়, এবং এই বাইতুল্লাহর যারা খাদেম আছে তাদের খেদমত করে, এই শহরের মানুষ যারা আছে তাদের খেদমত করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘর এবং ঘরের যারা খাদেম আছে, বাসিন্দা আছে, এদেরকে দেখার জন্য মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে। তাই এই শহরের মানুষ আপনাকে দেখার জন্য তারা প্রয়োজন বোধ করে না, কারণ তারা মনে করে তারা হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষ। আর যারা সবচেয়ে বেশি সম্মানিত হয় তারা আপনাকে দেখার জন্য আসবে না। তুব্বাই আউয়াল হুমায়রি যখন এই কথা শুনল, মনে মনে অত্যন্ত রাগান্বিত হলো। আর সে মনে মনে পরিকল্পনা করল,
যেভাবেই হোক এই বাইতুল্লাহকে আমি ধ্বংস করে দিব, আর বাইতুল্লাহর খাদেমদেরকেও হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। তুব্বাই আউয়াল হুমায়রি মনে মনে যখন এই কল্পনা করল, কল্পনার সাথে সাথে তুব্বাই আউয়াল হুমায়রির নাক দিয়ে রক্ত পড়া শুরু করেছে, মুখ দিয়ে রক্ত পড়া শুরু করেছে, কান দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে সাথে সাথে পুজ বের হওয়া শুরু হয়েছে। তার রক্ত আর পুজের এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে তার বিবি সন্তানরা পর্যন্ত তার পাশে আসতে পারত না। তার সাথে 1200-র উপরে ডাক্তার ছিল, সমস্ত ডাক্তাররা চিকিৎসা শুরু করল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে 10 দিন পর্যন্ত তার চিকিৎসা করা হলো, কিন্তু তার অবস্থার বিন্দু পরিমাণ কোনো উন্নতি হলো না, বরঞ্চ আরো 3 দিন অবনতি হতে শুরু করলো। ওই যে আলেমে রব্বানি ছিলেন, ওই আলেমে রব্বানি গবেষণা করে তার হাত দেখে, তার নাড়ি দেখে বললেন, জাহাপনা, আপনার চিকিৎসা হচ্ছে জমিনি চিকিৎসা, আর আপনার রোগ হচ্ছে আসমানি রোগ। আসমানি রোগের চিকিৎসা জমিনি, আসমানি রোগের চিকিৎসা জমিনি চিকিৎসা দিয়ে হবে না, আসমানি রোগের চিকিৎসা আসমানি ঔষধ দিয়ে করতে হবে। তুব্বাই আউয়াল হুমায়রি বলল, কথাটা বুঝলাম না। ওই আলেমে রব্বানি বললেন, জাহাপনা, আপনি যদি এই শহর সম্পর্কে, এই ঘর সম্পর্কে যদি কোনো কুমতলব করে থাকেন, কোনো কুধারণা করে থাকেন, খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এখন এই সাজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। যদি আল্লাহর কাছে আপনি তওবা করতে পারেন, আল্লাহ যদি আপনার তওবা কবুল করেন, তাহলে আপনি এই রোগ থেকে সুস্থ হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুব্বাই আউয়াল হুমায়রি বুঝতে পারলো এটা তো খুদাই গজব, সুতরাং খুদাই গজব তো দুনিয়ার ডাক্তার দ্বারা সারবে না। সাথে সাথে সে সিজদায় পড়ে গেল, বলল, আল্লাহ, আমি আপনার ঘর সম্পর্কে, ঘরের খাদেমদের সম্পর্কে কুধারণা করেছিলাম, ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে সুস্থ করেন, তাহলে আমি রেশমির চাদর দিয়ে আপনার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। নাক মুখের রক্ত পড়া বন্ধ হয়ে গেল, পুজ বন্ধ হয়ে গেল, মুহূর্তের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এবার বাদশা তুব্বাই হুমায়রি সে মক্কা শহরে দলবল নিয়ে প্রবেশ করলো। গোটা কাবাটাকে রেশমি রুমাল দিয়ে, রেশমি কাপড় দিয়ে গোটা কাবার মধ্যে গিলাপ চড়াইল। পাশাপাশি যারা এই কাবার খাদেম ছিল তাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দিল, এবং গোটা শহরের মানুষদেরকে 10 দিনার করে প্রত্যেকের হাতে হাদিয়া প্রদান করলো। বলেন সুবহানাল্লাহ। তুব্বাই আউয়াল হুমায়রি আবার মদিনার দিকে সে সফর শুরু করলো। মদিনার শহরে যখন প্রবেশ করলো, 400 বড় বড় আলেম মদিনার ঘন গাছগাছালি দেখে মদিনার মাটি আর পাথর পরীক্ষা করলো, মদিনার মাটির ঘ্রাণ নিল। সাথে সাথে তারা বলল, এইখানে আমরা যে মাটি আর পাথর গাছগাছালি দেখলাম, আমরা তাওরাত জাবুরের মধ্যে শেষ নবীর হিজরতের পণ্যভূমির কথা, যে মাটির কথা উল্লেখ রয়েছে, এটাই হচ্ছে সেই মাটি, এটাই হচ্ছে সেই শহর। এই শহরের মধ্যেই শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। বলেন সুবহানাল্লাহ। 400 আলেম নিয়ত করল,
মৃত্যু পর্যন্ত এই শহর ছাড়ব না, মৃত্যু পর্যন্ত এই শহরের মধ্যেই থাকব। আমাদের জীবদ্দশায় যদি শেষ নবীর আগমন ঘটে, হিজরত ঘটে, তাহলে আমরা নিজেদেরকে শেষ নবীর পায়ের মধ্যে সুপর্দ করে দিয়ে নিজের জীবন ধন্য করব। আর যদি আমাদের জীবদ্দশায় শেষ নবীর আগমন না ঘটে, তাহলে আমাদের মৃত্যুর পরে আল্লাহর নবী যখন এই শহরের মধ্যে আসবেন, শহরের মধ্যে চলাফেরা করবেন, আল্লাহর নবীর পায়ের নিচের জুতার নিচের ধুলাবালিগুলো যখন পড়ে আমাদের কবরের মধ্যে পতিত হবে, তখন আল্লাহ পাক এই জুতার মাটির বিনিময়ে, ধুলার বিনিময়ে আল্লাহ পাক আমাদের কবরে আযাবকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। বাদশাহ প্রস্তুতি গ্রহণ করলো মদিনা থেকে অন্যদিকে চলে যাওয়ার। 400 আলেম বলল, জাহাপনা আমরা এই শহর থেকে যাব না, আপনি অনুমতি দিলে আমরা এখানে থাকতে চাই। বাদশাহ জিজ্ঞাসা করো, কি ব্যাপার, আপনারা এখানে থাকতে চান কেন? বলছে, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শহরের মধ্যে হিজরত করে তিনি আগমন করবেন। আমরা চাই শেষ নবীর শহরের মধ্যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, খুব সুন্দর প্রস্তাব, আপনারা এখানে থাকুন। বাদশাহ 400 আলেমের জন্য 400 বিল্ডিং তৈরি করে দিলেন, একতলা ঘর তৈরি করে দিলেন। 400 আলেমকে মোটা অঙ্কের হাদিয়া দিলেন। আর যিনি আলেমে রব্বানি, বড় আলেম ছিলেন, সর্দার ছিলেন, তার বাড়ির পাশে দোতলা বিশিষ্ট একটি ঘর তৈরি করলেন। আর বললেন, শেষ নবী যদি আপনার জীবদ্দশায় আগমন করে, তাহলে বাদশাহ তুব্বায়ে হুমায়রির পক্ষ থেকে এই দোতলা ঘরটা আপনি শেষ নবীকে হাদিয়া হিসাবে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখানে আগমন করলেন, তিনি এখানে আরাম করাইবেন, আরাম ফরমাবেন, এখানেই তিনি বসবাস করবেন। এটা নবীর নামে আমি হাদিয়া হিসাবে ওয়াকফ করে দিলাম। আপনার জীবদ্দশায় যদি না আসে, আপনার বংশ পরম্পরা একের পর এক যারা যাবে, প্রত্যেককেই এই নসিহত করবেন, ওসিয়ত করবেন, যখনই শেষ নবী আসবে, শেষ নবীকে যেন বাদশার পক্ষ থেকে হাদিয়া হিসাবে এই দোতলা ঘরটা তাকে দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হুমায়ুন একটি চিঠি লিখলেন। এই চিঠিটাও ওই যিনি আলেমে রব্বানি ছিলেন তার হাতে দিয়ে দিলেন। আর বললেন, ইয়ামানের বাদশাহ তুব্বায়ে হুমায়রির পক্ষ থেকে শেষ নবীর কাছে এই চিঠিটা দিবেন। চিঠিটার মধ্যে লেখা ছিল, আমি অধম বান্দা, বাদশাহ তুব্বায়ে হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দুরূদ। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শহরে এসে শুনতে পেরেছি আপনি শহরে আগমন করবেন। আপনি যেদিন আগমন করবেন, সেদিন যদি আমি জীবিত থাকি, আমার জান দিয়ে, মাল দিয়ে, সর্বস্ব দিয়ে আমি আপনার সহযোগিতা করব। আর আমি যদি আপনার আগেই দুনিয়া থেকে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসরের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আপনি হাসরের ময়দানে আমাকে নিরেশ করবেন না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন পৃথিবীতে আসবেন, যখন আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিবেন, আমি সর্বপ্রথম আপনার উম্মত, যিনি কিনা আপনার আগমনের পূর্বে আপনার প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি যে কিতাব নাজিল হবে ওই কিতাবের প্রতি ঈমান আনলাম, এবং আমি হচ্ছি সর্বপ্রথম উম্মত যিনি অদৃশ্যভাবে আপনার প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অধম উম্মত হিসেবে আমি আমার পক্ষ থেকে এই দোতলা ঘরটাকে আপনার জন্য অক্ষ করে দিলাম। ইতি হচ্ছে আপনার বান্দা, আপনার সবচেয়ে অধম উম্মত। আমি চিঠির মধ্যে সাক্ষী দিলাম, কালিমা পড়ে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 আলেমের জীবদ্দশায় পৃথিবীতে আগমন করেন নাই। ওই যে বড় আলেম যার হাতে বাদশাহ হুমায়রি চিঠিটা দিয়েছিল, তার বংশ পরম্পরা তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন, তার সন্তানকে ওসিয়ত করেছে। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর পরে এই ঘর এবং এই চিঠি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে এসে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী তার একান্ত বিশ্বস্ত গোলাম আবু লাইলার হাতে চিঠিটি দিয়ে বলল, তুমি এই চিঠিটি সংরক্ষণ করবা, যেদিন আল্লাহর নবী মদিনায় আগমন করবে সেদিন এই চিঠিটি বাদশার পক্ষ থেকে নবীর হাতে উঠিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উষ্টিটা যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেল, আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশের পরে আবু লাইলা যখন সামনে আসলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তুমি কি আবু লাইলা? তোমার কাছে কি বাদশা তুবাই হুমায়রির সেই চিঠিটা সংরক্ষিত আছে? বলেন সুবহানাল্লাহ। আবু লাইলা আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনাকে কোনোদিন দেখেন নাই, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমার কাছে যে চিঠি আছে সেটি কিভাবে জানলেন? আল্লাহর নবী সাথে সাথে বললেন, বাদশা তুবাই হুমায়রির সমস্ত ঘটনা এবং তোমার কাছে যে চিঠি এসেছে, চিঠিটা আছে, এই চিঠির খবর পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কার ঘরে উঠছেন? নিজের ঘরে। কার ঘরে? কোন ব্যক্তির ঘর দখল করছে? কথা বলেন। যারা বলে আল্লাহ নবী অন্যের ঘর দখল করে মদিনায় গিয়ে তিনি রাজত্ব কায়েম করেছেন, এরা হচ্ছে গণ্ড মূর্খ। এদের ইতিহাস সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নাই। কথা কোন ঠিক না বেঠিক?